হাই, তোমরা অনেকেই মাল্টিপল টাইমস জিজ্ঞেস করছো যে দুবাইতে মেডিকেল ফ্যাসিলিটিস কেমন পাওয়া যায় কম্পারেটিভ টু আদার কান্ট্রি। আজকে তোমাদের সেটাই দেখাবো বিকজ আমরা যাব আজকে ডক্টর দেখাতে দুজনেই। সকালবেলা উঠেই আজকে দেখছি ডাবগুলো এখানে ট্রাই করছে নেস্ট বানানোর, আর এত খারাপ লাগছে। আই থিঙ্ক দে আর নট গেটিং লাইক বিগ ট্রিজ অ্যান্ড অল। হ্যাঁ, এখনো কিন্তু আমাদের সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আর ডক্টর ভিজিটই চলে যাচ্ছে। আমার যে রাইট হ্যান্ডের ব্যথা ছিল ফাইনালি দেখাতে যাচ্ছি, আর বিকাশের যে বাকি জিনিসগুলো আছে করানোর সেগুলো আমরা করাবো, বাট লাকিলি আমরা একদম কাছে, আমার সার্কেল মলে সবগুলো হয়ে যাবে। আর বিকাশের আই আগের থেকে একটু বেটার আছে, আর তোমরা অনেকে বিকাশকে মেসেজ করেছো, আমাকে যত না করেছো ওকে আরো বেশি করেছো। থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন। যাচ্ছি এখন ডক্টরের কাছে, আর আজকে বাড়িতে হচ্ছিল কাজ, আমরা এবার বাড়িতে কাজ ছিল, এখন যেতেও পারছি না। এখন কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন তাড়াহুড়ো করে টাইম জানি না, পুরো টাইম হয়ে গেছে, পাওয়া যাবে কি যাবে না, না যাওয়াটা পুরো বেকার হয়ে যাবে, আর বেকার হয়ে যাবে, আর কবে কাজও হবে না, পাওয়া যাবে সেটাও জানি না, আমাদের সময় হয় না। আর উইকেন্ডেও দেখেছো কাজ থাকতে থাকতে এরকম হয় যে উইকেন্ডেও আমাদের কাজ থাকে। হ্যাঁ চল আমরা যাই, হোপফুলি দেখি কি হয়। যখন তাড়াহুড়ো থাকে এটাই হয়। আজকাল গেট খুলছে না, কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, গেট খুলছে না, তারপরে সিকিউরিটি এসে খুললো। তাড়াহুড়োর সময় না, লেট হওয়ার সময় এটাই হয়, পুলিশে গাড়ি যাচ্ছে। এসছি কিন্তু দেখছি কি হয় না হয়, জিজ্ঞেস করতে হবে না হলে না আজকে প্রবলেম খুব বড়। আর কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাবো সেটাও জানি না। হ্যাঁ, দুবাইতে যে কোনো ডক্টর দেখানোর আগে চাই যতবারই ডক্টর দেখাতে আসো প্রত্যেকবার ভাইটালস চেক হয় প্রত্যেক পেশেন্ট। এই টেস্টগুলো ম্যান্ডেটরি, সাথে যদি আরো টেস্ট হয় ডেফিনেটলি সেগুলো আরো অ্যাডিশনাল। তো গুড নিউজ, ডক্টর আছে বললো হ্যাঁ, বাট একটুখানি টাইম লাগবে, আপাতত পেশেন্ট আছে, আর আমরা এখানে এসে বসে কারোর সঙ্গে কথা বলছি, সেই জন্য ডক্টরটা বসেছে, নাহলে বেরিয়ে যেত। দেখা যাক এখন ওই বল যাক, মেন ভাইটালসটা হয়ে গেছে, তারা ওয়েট করছি টার্নের জন্য ডাকবে। মিনওয়াইল আমার টেস্টগুলো করাচ্ছিল, সেগুলো করে নিলাম। বিকাশের ডক্টর ব্লাড টেস্টের ছাড়া আরো কিছু টেস্ট দিচ্ছে বিকাশকে, সো আমরা ওয়েট করছি। টেস্ট করতে করতে আবার সেই কাজ নিয়ে বসেছি। বিকাশের চোখের জন্য অফিস যেতে পারিনি, বাট কিছু কিছু ম্যান্ডেটরি কাজ করতেই। ডক্টর বলছে স্ট্রেস কম করে, স্ট্রেস কম করতে গেলে তো জব ছাড়তে হবে। এমন করে টাকা লাগলাম আমার কথা বলবে, স্ট্রেস কম তোলে বউ ছাড়তে হবে। দেখলে কত তুমি মিসকনসেপশন রাখো মনে। আমি আমার বউকে কিন্তু স্ট্রেংথ মানে, ও আমাকে স্ট্রেস বলছে। এই চিন্তা ভাবনা আমার ব্যাপারে, হ্যাঁ বলা উচিত যে আমার বর ভালো ছেলে, তাই জন্য ডাক্তার কাছে তাড়াতাড়ি করে ডাক্তার কাছে তাড়াতাড়ি এসছি। টেস্টের জন্য ওয়েট করছে, আর আমাদের আগে না আরো পেশেন্ট আছে, বললো চলে যেতে, দেশে দেখছি আরেকজন আছে, তো আমরা ওয়েট করছি। তোমাদের টার্নওভার তো হয়ে গেল। 0526 বিকাশ না স্যার। অ্যাপ্রুভালটা আমার বললো এখন অ্যাপ্রুভালটা আসেনি, ইট উইল টেক মোর 10 to 15 minutes। তো আমাকে বললো ঠিক আছে, ইউ কালেক্ট দ্য মেডিসিন এন্ড এভরিথিং, উই উইল টেক দ্য মানি আফটার 10 to 15 minutes। এটা লাগলো? এটা একটু লেগেছে হালকা, খুব জোরে লাগেনি, ভালোই ছিল। ঠিক করে নিয়েছে না? রক্ত বার করে নিয়েছে ভাই, রক্ত বার। এখানে আছে কফি, চা, দুটোরই অপশন আছে। ব্ল্যাক কফি, চা, এই যেখানে কফি চা দুটোরই অপশন আছে। বিকাশ কিছু নিতে গেছেন, দে হ্যাভ দিস অলসো, ইউ ক্যান ট্রাই chamomile, lavender, different flavors এর আছে, and they have আচ্ছা these are electrolytes. Excuse me, sir. এইটা For you, this one they না হলে বলো। সো আমাকে বিকাশ কফি দিল, আর ও নিল টি, which tea you took? অর্গানিক লেমন টি। আচ্ছা, ও নিয়েছে এই টি, অর্গানিক লেমন টি। আমরা মেডিসিনের জন্য ওয়েট করছি। খালি পেট দুজনেরই, দুজনের খালি পেট, তারপরে কিছু খাওয়া যাবে। হ্যাঁ বাড়ি গিয়ে বা দেখছি এখানে কিছু কেনো, কেন আমাদের কাজ আছে, এখন জানি না বাড়ি যাওয়া হবেও কিনা, সেটাও ব্যাপার।
ডক্টর দেখিয়ে চলে আসলাম, টেস্ট হয়েছে, এবার টেস্টের রেজাল্টটা কালকে দেবে। বাকি কিছু ওষুধ ছিল যেটা আজকে এবার নিতে হলো, বাকিটা টেস্টের পর, মানে এটা অন্য টেস্টের উপর ডিপেন্ড করছে বাকি আমাদের কি করতে আমরা তো সেটা কালকে ডক্টর রেজাল্ট দেখে বলবে, মানে রিপোর্ট দেখে অ্যাকচুয়ালি বলবে। আর তোমায় দেখালাম কফিটা তো আমার এখন শেষ হলো অ্যাকচুয়ালি। ওখানে শপে এখানে শপে দুবাইতে অনেক জায়গাতেই এরকম থাকে, ইউ ক্যান গো হ্যাভ কফি, টি, ভ্যারাইটি অফ টি ওয়াজ অ্যাভেলেবল। অ্যান্ড অলসো ওখানে ইলেকট্রোলাইট, হ্যানা তেনা অনেক কিছু থাকে, ইভেন কি পারফিউম ওয়াজ দেয়। তো মানে what I'm trying to say, একটা জায়গায় তুমি অনেক কিছু পাবে, নট অনলি জাস্ট টি, কফি, জল, তো অনেক কিছু থাকে। তো লোক ওখানে ট্রাই করে নেয়, কারো অনেক সময় আছে হয়তো অনেকক্ষণ ওয়েট করছে, তারা ওখানে কাজ, আমরাও খেলাম। আর এই জিনিসগুলো লিটারালি খুব ভালো হয়। বাড়িতে আমাদের না 2-3টে লাইট কেটে গেছে, এবার মাঝখানে 2টো কেটেছিল, ওটা আনবো মানে চেঞ্জ হবে করতে করতে আরো দিক 4টে গেছে, অল টোটাল 3টে লাইট কেটে আছে। তো সেইটার লাইট দেখতে গেছে, টেকনিশিয়ানকে বলা আছে, আমাদের অ্যাপার্টমেন্টে যে আছে ও আসে করবে। এবার এখানে দেখছো পাবে কি পাবে না, এটা হচ্ছে আমাদের জেভিসি, দেখো আমাদেরই বিল্ডিংটা, জাস্ট ওর পিছনেই একদম হার্ডওয়্যার আছে, এখান থেকেই নিয়ে, ইভেন কি ভালো আছে, কালেকশনও ভালো, বাট আপাতত যেটা নিতে গেছো পিনটা আলাদা, সেটা এখানে পাবে কিনা জানি না। তো ওইটাই দেখতে গেছে, আমাদের গাড়িতে ওয়েট করছি, বাইরে এত টেম্পারেচার হাই, মানে কি বলবো, পুড়ে যাবে। তো জল টল নেমেছে, জল মানে বেশিক্ষণ থাকলে যে জল গরম হয়ে যাবে। 60.1, no, okay, no worries. কালকে রাতে তোমার দেখালাম আম খাবো এই বলে আমটা ভিজে রেখেছি, আমার ডিনার ফিনার করেছি, তবে পাশে বাড়ি এসেছিল, ওর সঙ্গে কথা বলছিলাম, ওই করতে করতে আমাদের আম ভেজানো আছে, আমাদের আম খেতেই রাখতে মনে নেই, এত আম করে আম খেতেই মনে নেই, সেইটা এখন কাটা হবে। এই যে দেখো ভিজেছিল কাল থেকে, আর এই যা গরম, বাকিগুলো পুরো ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, নাহলে পেকে আর কোনো অবস্থা। Dubai by UAE healthcare facilities is one of the best and world renowned. But facilities কেরকম বা কতটা পাবে, that depends on so many factors. Those of you are interested to know or planning to move to Dubai and wanted to know all about this, তোমরা বললে আমি একটা ভিডিও ডিটেলে বানিয়ে দেবো।